বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে কি আমরা পিডিএফ ফাইলকে আমরা এমএস ওয়ার্ডে কীভাবে রূপান্তরিত করব, বা আমরা কোনো ছবিকে কিভাবে আমরা এমএস ওয়ার্ডে রূপান্তরিত করব। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি কোনো ছবিকে এমএস ওয়ার্ডে নিই, তো এটা আমরা কীভাবে করব, এবং পিডিএফ ফাইলকে আমরা এমএস ওয়ার্ডে কীভাবে করব ইন্টারনেট ছাড়াই। তো বিশ্বপ্রিয় বন্ধুরা, আমি আর ভিডিও করা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিবেন। আমি চলে যাচ্ছি এবার আমার মূল কাজে। এই যে এখানে আমার একটা পিডিএফ ফাইল আছে, এই যে একটা পিডিএফ ফাইল। এই পিডিএফ ফাইলটা দেখেন, এখানে কোনো এডিট করা যাচ্ছে না, এখানে কোনো এডিট করা যাবে না। এখানে কপি করা যাবে কিন্তু এডিট করা যাবে না। এখন আমি এটা করতে হলে কীভাবে এডিট করবো, এই করব। তো আমি এটাকে আমি চলে গেলাম এমএস ওয়ার্ডে। এখন এই আপনার এমএস ওয়ার্ডে যে কোনো একটা পাতা নেবেন, পাতা নেওয়ার পর পেজ সেটআপটা করে নেবেন। এখানে আপনাদের যে ভিউ আছে, এই ভিউয়ে যাবেন। ভিউয়ে যাওয়ার পর এই যে এখানে আউটলাইন দেওয়া আছে, এই যে এখানে আউটলাইনে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে শো ডকুমেন্টস, মানে এখানে আমি শো ডকুমেন্টস আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে ইনসার্টে আমি ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর আমার যে ফাইলটা আছে, এই ফাইলটা কোথায় আছে, এই দেখেন আমার ফাইলটার নাম হচ্ছে পিডিএফ ফাইল। আমি এই ফাইলটাকে নেব, নেওয়ার পর আমি ওকে দেব। এই যে আমি ওকে দিলাম, আমার কাজ শেষে আমার ফাইলটা কিন্তু চলে এসেছে। এখন এই যে ক্লোজ আউটলাইনটা আমি দিয়ে দেবো। এই যে আমি ক্লোজ আউটলাইন দিলাম, এই যে আমার ফাইলটা এখন চলে এসেছে। সুপ্রিয় বন্ধুরা, এখন দেখেন আমার পুরা ফাইলটা চলে এসেছে। এটাতে হচ্ছে কি যে আপনাদের যে কোনো টেবিলও থাকে, সেই টেবিলটাও এখানে চলে আসবে। সুপ্রিয় বন্ধুরা, এই যে দেখেন এখানে আমার একটা চার্ট আছে, এই চার্টটাও চলে আসছে। আপনি চার্টটাকেও এডিট করতে পারবেন। এই এডিট হয়ে যাচ্ছে, এই যে চার্টটা তারা এই যে সেভ দিয়ে করছে, এই যে সেভটা ধরা পড়ছে। হ্যাঁ, এই দেখেন চলে পড়ছে। এখন কথা হচ্ছে এটাকে আমি যদি এডিট করি, তাই দেখেন আমি যদি এটাকে এডিট করি, আমি এটাকে কেটে দিলাম। এখন এটা আমি যদি কোনো কিছু লিখি বা যা কিছু লিখি, এটা সুন্দরভাবে লেখা যাবে। আমি যদি আর কিছু নিচের লাইনে কোনো কিছু দিতে চাই, এই দেখেন সুন্দরভাবে লেখা যাবে। সুপ্রিয় বন্ধুরা, এখন কথা হচ্ছে আমি বলি যদি ইমেজকে আপনারা কিভাবে এডিট করবেন। ইমেজকে এডিট করতে হলে আমি এরপরে ভিডিও আমরা দিব, সেইটা দেখে আপনারা ইমেজকে এমএস ওয়ার্ডে এডিট করতে পারেন ইন্টারনেট ছাড়াই। আপনাদেরকে একটা বলে নিতে চাই, যদি এখানে সেভ করতে কোনো সমস্যা হয়, তাহলে অলরেডি আপনারা এটাকে কপি করে নেবেন, কন্ট্রোল এ দিবেন। এ দেওয়ার পর কপি করে নেবেন। এই যে কপি করে নিলাম। কপি করে আমি আর একটা পেজে নিয়ে যাবো, আর একটা পেজে আমি এখানে নেব। এই যে আমি আর একটা পেজ নিলাম, এই আর একটা পেজে আমি কন্ট্রোল ভি দিব। এই দেখেন আমার এখানে চলে এসেছে। তাহলে সেই পেজে যদি আমাদের আপনাদের সেভ করতে কোনো সমস্যা হয়, তাহলে অন্য একটা পেজে কপি করে নিয়ে চলে আসবেন, এবং এখানে যথারীতি আপনার সেভ অ্যাজ দিয়ে নাম দিয়ে এই যে এখানে দেবেন, নাম দিবেন যে কোনো। আমি দিলাম ABC। হ্যাঁ, দেওয়ার পর আপনি ডেস্কটপে রেখে সেভ দিয়ে দিবেন। এই যে আপনাদের ফাইলটা সেভ হয়ে গেছে। এই যে ABC ফাইলটা দেখি, ওপেন করে কি দেখায়। এই দেখেন ABC ফাইল দিয়েছিলাম, ABC ফাইলে আমার এটা সেভ হয়ে গেছে। সুপ্রিয় বন্ধুরা, এইভাবে আপনারা সেভ করতে পারেন। বিষয়টা যদি ভালো লাগে, আমি আবারও আপনাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক দিবেন।